কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় শহীদুল্লাহ শিকদার নামের একজন গুরুতর আহত হয়েছেন। পূর্ব বিরোধের জেরে গত ১৯ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৮টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বোমাংখিল এলাকায় বাড়ি ফেরার পথে তার উপর এই সশস্ত্র হামলা চালানো হয়। হাকিমের পাঠানো তথ্যচিত্রে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মোটরসাইকেল সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্বাস ও তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়। যে টাউনে করতে একটা এখন গর্জনিয়া করে সীমান্ত পথে যে আমাদের গর্জনিয়া প্রায় সময় সীমান্তের ডাকাতি বেড়ে যায়। এই ডাকাতির চত্বরে কিছু প্রশাসনের নাগাল আসলেও এরা এখন প্রশাসনের চোখের সামনে ঘুরে এবং প্রশাসন কিছু করে না। গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহ শিকদারকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আব্বাস গর্জনিয়া পূর্বাঞ্চলের আলোচিত ডাকাত শাহিনের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই। সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী আতঙ্কিত। কিছুদিন আগে আমার গাড়ি ওই গর্জনিয়া বাজারে আজিজের গ্যারেজে দেওয়ার সময় আব্বাস সহ আমার গাড়িটা গ্যারেজে দিয়েছিল আর কি। তো আমি কিছুদিনের জন্য রামুতে আসার পরে আমি শুনতে পাই আমার গাড়িটা সে বিক্রি করে দিয়েছে। গত পরশুদিন শুনতে পাই সে আমার গাড়িটা, আমার মোটর বাইক সুজুকি লাল কালারের আমার মোটর বাইক, সে আমার মোটর বাইকটি বিক্রি করে দেয় গত পরশুদিন। তো এটা আমি শোনার পরে কালকে ওর সাথে আমার সাথে কথা কাটাকাটি হওয়ার পরে সে তার বাড়িতে চলে গেছে, আমি আমার বাড়িতে চলে গেছি। এরপর আজকে হঠাৎ রাতের অন্ধকারে সে কয়েকজন নিয়ে সেখানে, ওর সাথে উসমানের ছেলে লুতু ছিল, আর আব্বাস হচ্ছে কি লালমতিবর আহমদ নবীর ছেলে, মৃত আহমদ নবীর ছেলে আব্বাস। সে লুতুকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে সে আঘাত করে। এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন সাহা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।